সর্বনাশ হয়ে গেছে। ভ্যানালা তো বাড়ির দিকে আসতেছে আবার। ভ্যানালা মানে কি চাই সেখানে? তোমার ভ্যানের পান্না একটা উন্না পড়েছিল, উন্নাকে নিয়ে আইসাও। দাও আমার কাছে দাও। তুমি কি শুরু করেছাও? নতুন করে নিজে ইতিহাস লিখতে চাও, রচনা করতে চাও, তাই না? তুমি অন্য কোনে পাচ্ছাও? আমার ভ্যান খানি তো চুরি হয়ে গেছে। এখন কথা চিন্তা করলাম রে বুবু, নকল পুলিশের ছদ্মবেশ ধারণ করাটা দুলাভাই ঠিক হয় নাই। হঠাৎ করে তোর কে মনে হচ্ছে যে কামরা তোর দুলাভাই ঠিক করে নাই? আর সেটা যদি তোর মনে হয়াও থাকে তখন তোর দুলাভাই না কয়া এখন কি সিজনি করছু? তো তখন তো কথাটা মনে হয় নাই, তাই কওয়া হয় নাই। দুলাভাই চলে যাওয়ার পর তারপর মনে হইলো। তা কিসের জন্য তোর মনে হচ্ছে কামরা ঠিক হয় নাই? আমরা তো বেআইনি রে বুবু, পুলিশের পোশাক পরে মানুষের ঠগায়নি, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। কি হলো হাসতেছ কিসের জন্য? সত্যি কথা করছি। তা হাসবো না কি করব? তোরা যে কামটা করিস সেই কামটা মনে কর খুব আইনি কাম। এসব চিন্তা ভাবনা বাদ দে। অত চিন্তা ভাবনা করলি পারে আইনের প্রতি অত শ্রদ্ধাশীল থাকলি পরে ঢাকা শহরে ফ্ল্যাট, গাড়ি, বউ নিয়ে দুবাই ঘুরবে যাওয়া কোনো স্বপ্নই পূরণ হবি না। বউয়ের কথা যখন তুললেই তালি পারে তোকে একখান কথা কইরে বুবু, আমাদের বিয়ের বিষয়টা মনে হয় এখন সময়ের দাবি হয়ে গেছে। তা দাবিটা কার, তোর নাকি মালার? না এটা ঠিক দাবি না, মনে করতে পারিস এটা প্রস্তাব, আর সেটা আমার পক্ষ থেকেই। আর আমার বিশ্বাস মালাও আপত্তি করবি না। মা তোর ব্যবসাটা রানিং হয়েছে, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা হোক, নতুন ফ্ল্যাটে নতুন বউ নিয়ে উঠবি, তারপর না হয় সংসার শুরু করা যাবে নি। আমার মনে হয় আপাতত মাথার থেকে বিয়ে চিন্তাটা বাদ দে, মন লাগায় কাম কর। বিয়েটা হয়ে গেলে তো মনোযোগ দিয়ে কাজটা করতে পারি, কাজের ক্ষেত্রে সুবিধা হয়, বুঝিস না কিসের জন্য? ওরে বাবা, তা প্রেমিকার সাথে কাজ করতে কি কি অসুবিধা হয়? দেখ আমরা অনেক সময় অপারেশনে যাই না, যাই মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া লাগে। বিশেষ করে যখন হোটেলে থাকতে যাই তখন তো স্বামী স্ত্রীর পরিচয় দেওয়াই লাগে। তো বিয়েটা যদি আমাদের হয়ে যায় তখন তো আর মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা দেখ পনে তোর দুলে ভাই আসুক, তার সাথে কথা কয়ে দেখি সে কি কয়। ভাবি, ভাবি, সর্বনাশ হয়ে গেছে। ভ্যানালা তো বাড়ির দিকে আসতেছে আবার। ভ্যানালা মানে কি চাই সেখানে? পরি খুঁজবে রাইছে মনে কয়। আচ্ছা এই চ্যাংরা তো ভালো জ্বালান শুরু করলো। এখন কি হবি? প্রথমবার তো কোনো রকম করে ভাইজানে পাগল সাব্যস্ত করে পরিস্থিতি সামাল দিছিলে, এখন কি করা লাগবি? আচ্ছা আচ্ছা, তো তোমরা চিন্তা করো না, তোমাদের কারোর সামনে যাওয়া লাগবে না, আমি দেখতেছি। শালার কানের পাত দুই সাইডে দিয়ে ওর ভাব মতো জমা দিলেই পাগল ঠিক হয়ে যাবে। আসতেছি আমি। আমরা আসবো না? না এখানে থাকো। এই ভাবি, আসো তো, আসো, আসো। ধর এই, এখানে খাড়া খাড়া কি করতেছ? ভদ্রলোকের বাড়ির সামনে এরকম উকি ঝুঁকি মারতেছ, লজ্জা করে না? লজ্জা করার মতো এমন কোনো কাম তো করিনি রে ভাই। এখানে কাউকে দেখতেছিলাম না, তাই খুঁজতেছিলাম। খুঁজতেছিলাম মানে কি খুঁজতেছ? কাকে? আর কিডা তুমি, কিডা? হ্যাঁ, আমার পরিচয় জানার তো তোমার কোনো দরকার নাই। আমি পরীক্ষা খুঁজতেছি। ওরি খুঁজতেছো মানে? খবরদার করছি, নেকামি করার চেষ্টা করবা না। আরে ভাই, তুমি দেখি খামাখা ধমকা ধমকি শুরু করলে। এবারে সকলে আমাকে চেনে, তাদের সাথে পরিচয় আছে, ডাক দাও। কাউকে টাকা লাগবে না। তোমার যা খাওয়ার যা প্রয়োজন সব আমার কাছে কও। তোমার কাছে কোনো কথা কওয়া যাবে না, পরীর কাছে কব। পরীর ডাক দাও। এই বারবার একই কথা কয়ে কিন্তু মিজাজ খুব খারাপ করতেছো। পরি পরি করতেছো কিসের জন্য? হ্যাঁ পরি কিটা? আরে ভাই, তুমি এরকম ধমক মারতেছো কিসের জন্য? এই বাড়িতে সুন্দরী একটা উঁচু লম্বা মেয়ে আছে না, মানে দেখতে খুব ফাইন, আমার ভ্যানে ছিল। আমি তার নাম অবশ্য জিজ্ঞেস করেছিলাম, জানি না, সেজন্য তাকে আমি পরী করছি। নাম জানা কি দরকার তোমার? তোমার ভ্যানে আইছে, ভাড়া দিয়ে দিয়েছে, ঝামেলা মিটি গেছে, আবার কি? কোনো ঝামেলা মেটে নাই, তার জন্য আমার বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। সে এক বিরাট বড় হিস্টোরি, ইতিহাস। তোমার সাথে ভাই এসব নিয়ে আমি কথা কবে চাই না। তুমি পরীক ডাক দাও, আমি সরাসরি ডাইরেক্ট তার সাথে কথা কব। বারবার একই কথা কয়ে যাচ্ছ, কাহিনী কি রে? তোমাকে আমি বলতেছি না যা ইতিহাস কর, তুমি আমার কাছে কও কি হয়েছে, কি ইতিহাস? হ্যাঁ, আরে ভালো কথা, তোমার ভ্যানের পান্না একটা উন্না পড়েছিল, উন্নাকে নিয়ে আইসাও। দাও আমার কাছে দাও। দূর মিয়া, কি সব ফালতু কথা করছো তুমি? তুমি কি শুরু করেছাও? নতুন করে নিজে ইতিহাস লিখতে চাও, রচনা করতে চাও, তাই না? তুমি অন্য কোনে পাচ্ছাও? আমার ভ্যান খানি তো চুরি হয়ে গেছে।
ভ্যান রাইখে মনে হয় হাইকবার গেছে। এ ভাই, যে কামই করো একটুখানি আওয়াজ দিলেই হবে নি, দরকার হলে গলা খেকড়ে দাও। খেলাতে খেলাতে খেলাতে